হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিকান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কী করে 20 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন ইজিয়েস্ট অ্যান্ড দ্য টেস্টিয়েস্ট ছোলার ডাল। এক্স্যাক্টলি, এই ডালটা সাধারণত খুব একটা বেশি লোক প্রেফার করে না, জানি না কেন, কিন্তু অনেকে আমি বলতে শুনেছি যে ছোলার ডাল দিয়ে আমি লুচি খাবো না। কিন্তু এইভাবে আপনি যদি ছোলার ডাল বানিয়ে ওকে সার্ভ করেন, সে আর পরের দিন থেকে এটাকে না করবে না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে এক বাটি ডাল এবং যে পরিমাণ ডাল নিয়েছি সেই পরিমাণ জল দিয়ে এটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন যে ডালটা যাতে বেশি গলে না যায়, মানে গোটা গোটা ডাল থাকলে এটা খেতে ভালো লাগবে। আর ডালটা পুরোটা বানানোর জন্য যা যা উপকরণ দরকার আমি সমস্তটার পরিমাণ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আশা করি সেখান থেকে দেখে নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল এবং ঘি দিয়ে যে সমস্ত শুকনো উপকরণগুলো, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, এটাকে একটু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে যে আদা বাটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো। সমস্তটাকে 2 থেকে 3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো কাজুগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে, আমরা এর মধ্যে ছোট ছোট যে নারকেলের টুকরো কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো মতো একটু লাল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ভাজা হলেই যথেষ্ট। তারপর এতে দিয়ে দেবো কিশমিশ। এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এখান থেকে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স অলরেডি বেরোতে শুরু করে দেবে এবং এটা লাল লাল হয়ে আসবে, বুঝতে যাবেন যে ভাজা এখানে কমপ্লিট। এইবারে আমরা সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটা সেটাকে এটাতে অ্যাড করে দেব, দিয়ে ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ মতো লবণ এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দেন 1 বাটি জল এতে অ্যাড করে দেবো। দেওয়ার পর আর কিছুই না, এটাকে ভালো মতো আমরা মেশাবো অ্যান্ড মিডিয়াম আছে এটাকে ফুটতে দেব। প্রথম অবস্থায় আপনারা দেখতেই পাবেন যে এটা অতটা বেশি গাঢ় হবে না, একটু জলজলে হয়ে থাকবে। যখন এটা ফুটবে সেই অবস্থায় আমরা এখানে 1.5 চামচ মতো চিনি অ্যাড করে দেবো। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর সময়ের সাথে যতটা ফুটে আসবে তত এটার গাঢ়ত্ব বাড়তে থাকবে। একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো মতো সবটাকে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যতটা জল ছিল ততটা জল আর নেই, জল অলরেডি শুকোতে শুরু করেছে। এরকম করে আপনারা যেরকম কনসিস্টেন্সি বা ঘনত্বের ডাল চান সেই হিসেবে এটাকে ফুটিয়ে নেবেন। যেহেতু আমি একটু গাঢ় ছোলার ডাল পছন্দ করি, তাই আমি এটাকে আরও ফার্দার 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো, যাতে জলটা আরও শুকিয়ে আসে এবং ছোলার ডালটা আরও থকথকে হয়ে আসে। যখন এটা আমার মনোপিত গাঢ়ত্বে পৌঁছে যাবে, ব্যাস হয়ে এসছে ডাল রেডি। এবারে আমি এটাকে নামানোর আগে এখানে 1.5 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। অ্যান্ড ব্যাস তৈরি 20 মিনিটের মধ্যে দুর্দান্ত স্বাদের ছোলার ডালের ইজিয়েস্ট রেসিপি। আপনারা এটা যেটার সাথে আপনাদের প্রেফারেন্স চাই, রুটি কিংবা লুচি বা পরোটা, ইচ্ছে মতো সার্ভ করুন অ্যান্ড এনজয় ইট। আজকের ভিডিও এতদূরই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।